সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রেরণাবানি, ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10 বা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে ভৌতবিজ্ঞান বিষয়টা তোমরা 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আজকে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 40টি কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন, উত্তর সহ। যে কোশ্চেনগুলো ভালোভাবে করে গেলে কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকে তোমাদের কমন আসবে। 100% কমন কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানে কখনোই হতে পারে না, কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তারই সাথে 10টা এমন কোশ্চেন যেগুলো আমি স্টার মার্ক করে দেবো, সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। ওইগুলো খুব ভালোভাবে দেখে যাও। তোমাদের স্কুলের মধ্যে 95% স্কুলে কিন্তু এখান থেকে কমন আসবেই আসবে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিওতে আগে যাওয়ার আগে বলি দিই, শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টে না, প্রত্যেকটা ইউনিট টেস্ট থেকে শুরু করে মাধ্যমিক 2027-এর ফাইনাল এক্সাম পর্যন্ত সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবো। শুধু একটি সাবজেক্ট না, সমস্ত সাবজেক্ট। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে গাইড করবো, তাই সাবস্ক্রাইবটা করতে ভুলবা না। আর অবশ্যই এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দিও। চলো কোশ্চেনগুলো আমরা দেখে নিই। তো আমাদের প্রথমে চ্যাপ্টারগুলো দেখে নিতে হবে, কোন চ্যাপ্টারগুলো আমাদের আসবে। মেইনলি আমাদের 4টা চ্যাপ্টার থেকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। টোটাল মার্কস হবে 40 মার্কস। ওকে, ওর মধ্যে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তাপের ঘটনাসমূহ এবং আলো, এই 4টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 40 মার্কস আসবে। ঠিক আছে, এবার কোশ্চেনগুলো দেখি। নাম্বার 1, বায়ুমণ্ডলের ওজোন স্তরের গ্যাস বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 নম্বর, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি। 3 নম্বর, জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে। 4 নম্বর, সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয় তা হলো ওজোন স্ফিয়ার। এটা একটা 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, আমি টোটাল 10টা স্টার মার্ক কোশ্চেন করবো, ভালোভাবে নোট করে রাখবা। ঠিক আছে, 5 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো থার্মোস্ফিয়ার। চলো নেক্সট চলে যাবো 6 নম্বর, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো মেসোস্ফিয়ার। 3 স্টার কোশ্চেন। ওকে, 7 নম্বর, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়? মিথেন। 8 নম্বর, বায়োফুয়েলের মূল উপাদান হলো ইথানল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর, বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আয়নোস্ফিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর, ড্যাশকে ফায়ার আইস বলে, মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ার আইস। ঠিক আছে, ভিডিওতে আগে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট একটা, সেটা হলো তোমরা যারা যারা চাও যে মাধ্যমিক 2027-এর ফাইনালে তোমরা 100% মার্কস স্কোর করবে অঙ্ক আর ইংলিশে, তাদের জন্য মোস্ট অ্যাডভান্স কোর্স কিন্তু আমরা নিয়ে এসেছি, ক্লাসেস, যেগুলো তোমরা মাত্র 249-এ জয়েন করতে পারো। সম্পূর্ণ বছরের একবার 249 পে করবা, সম্পূর্ণ বছরের ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। এগুলো কোনো সাধারণ ক্লাস না, তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য স্পেশাল ডিজাইন করা ক্লাস। যেমন ইংলিশে দেখতে পাচ্ছ, শুধুমাত্র অন্যান্য ক্লাসের মতো ক্লাস আর লাইভ ক্লাস থাকবে এটা না, এখানে ক্লাসেস লাইভ ক্লাসেস তো থাকছে। ঠিক আছে, তার সাথে প্রত্যেকটা গল্প কবিতার অ্যানিমেটেড ক্লাস পাচ্ছ, যেগুলো একবার দেখলে তোমরা কোনোদিনও ভুলবে না। তার সাথে ইংলিশ গ্রামার পেয়ে যাচ্ছ, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাসেস পেয়ে যাবা। দেন ইংলিশ রাইটিংয়ের আলাদা, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সেম কিন্তু ম্যাথের ক্ষেত্রেও প্রথমে তোমাকে একদম বেসিক ম্যাথ শেখানো হবে, যদি অঙ্ক না পারো তাহলে এটা তোমার কাজে দিবে। দেন তোমাকে টেক্সট বইগুলো সম্পূর্ণভাবে সলিউশন করা হবে, এবং টেক্সট বইয়ের পরে তোমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা, যে তোমাদের মাধ্যমিকের অঙ্ক তোমাদেরকে লাস্টে গিয়ে প্রিপারেশন করানো হয় 1-2 মাসে, কিন্তু আমরা কি করবো, ডে 1 থেকেই মাধ্যমিকের ম্যাথ অল্প 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 করে করতে থাকবো, যাতে আমাদের শেষে গিয়ে চাপ না হয় আর আমরা 100% মার্কস প্রথম থেকে স্কোর করার জন্য প্রিপেয়ার করতে পারি। তো তুমি যদি জয়েন হতে চাও, কিভাবে জয়েন হবা? পিন কমেন্ট আউট আমি একটা হাউ টু জয়েন বাটন দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কটায় ক্লিক করো, ক্লিক করে সেখানে একদম সিম্পলিফাইড ওয়েতে 2 মিনিটের মধ্যে বলা আছে যে কীভাবে এই ক্লাসগুলোতে তোমাকে জয়েন করতে হবে। ঠিক আছে, পিন কমেন্টে চেক করো, এবং সাফল্য অ্যাপের লিঙ্কও কিন্তু সেখানে দিয়ে দিয়েছি। চলো এবার চলে যাবো আমি নেক্সট কোশ্চেন। 11 নম্বর, গ্যাসের পরম উষ্ণতা 4 গুণ করলে গ্যাসের চাপ হবে 4 গুণ। 12 নম্বর, 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর, কোন স্কেলে তাপমাত্রা কখনোই ঋণাত্মক হয় না? কেলভিন স্কেলে তাপমাত্রা কখনো ঋণাত্মক হয় না। 14 নম্বর, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হলো পিভি ইকুয়াল ধ্রুবক। 15 নম্বর, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, দেন চলে যাবো 16 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চার্লসের সূত্র থেকে। দেখো এগুলো কোশ্চেন করতে করতে তোমাদের কিন্তু ভালো একটা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন কি উত্তর শুদ্ধ দেখছি, তোমাদেরকে আলাদা করে খাটনি করতে হচ্ছে না, তো তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 17 নম্বর, চাপ স্থির রেখে উষ্ণতা বাড়লে কোন গ্যাসের ঘনত্ব হ্রাস পায়? কোনো গ্যাসের ঘনত্ব কি হয়? হ্রাস পায়। 18 নম্বর, গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, ম্যানোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 19 নম্বর, অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 8.5। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 নম্বর, 20 মোল অক্সিজেনের ভর কত? 64 গ্রাম। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি চাও শুধু ভৌতবিজ্ঞান না, বাকি সমস্ত সাবজেক্টের এমন সাজেশন তোমাদেরকে দিই, তাহলে সবাই কমেন্টে MORE মোল লিখে দিও, তাহলে তোমাদের জন্য কিন্তু আমি এরকম অনেক সাজেশন নিয়ে আসবো, যেগুলো 100% কমন আসবে প্রত্যেকটি সাবজেক্টে। এবং অঙ্কতে তোমরা যদি চাও যে স্যার অঙ্কর সাজেশন নিয়ে আসো না, তাহলে মোল লিখে 5টা লাভ লিখ দিও, তাহলে আমি বুঝে যাবো যে ইয়াস তোমরা অঙ্কের সাজেশন চাচ্ছ, তো 100% অ্যাকুরেট অঙ্কের সাজেশন আমি এনে দেবো। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো আমরা
21 নম্বর কোশ্চেনে 5 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রেট প্রয়োজন, ঠিক আছে, নাইট্রোজেন প্রয়োজন 70 গ্রাম। 22 নম্বর একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে কোন গ্যাসটির আণবিক ওজন কত হবে, 64, এর ডবল হবে এটা, মানে গ্যাসের বাষ্প ঘনত্বের ডবল আণবিক ওজন হয়, ঠিক আছে, 64। 23 নম্বর তাহলে এখানে যদি আমাদের 32 না থাকে 22 থাকতো তাহলে এটা কত হতো, 44 হতো, তাই তো। 23 নম্বর প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, হীরার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। উত্তপ্ত করলে সংকুচিত হয় কোন জিনিসটা, ইনভার। উত্তপ্ত করলে সাধারণ প্রসারণ হয়, কিন্তু এখানে বলছে সংকুচিত হয়, মানে ছোট হয়ে যায়, কোন জিনিসটা, ইনভার হলো এমন একটা জিনিস যেটা হলো উত্তপ্ত করলে সংকুচিত হয়ে যায়। 25 নম্বর কোন স্কেলে তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না, পরম স্কেলে, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। চলে যাব নেক্সট 26 নম্বর তরলে তাপ পরিবহন হয় কোন পদ্ধতিতে, পরিচালন পদ্ধতিতে। 27 নম্বর বক্রতা বৃদ্ধিতে গলীয় দর্পণে ফোকাস দৈর্ঘ্য কমে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 28 নম্বর দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 29 নম্বর কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, হীরার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। 30 নম্বর এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ওকে। 30 নম্বর কোন উত্তল দর্পণে ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অসৎ ও সমশীর্ষ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 31 নম্বর কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে, লাল। 32 নম্বর মানুষের চোখের যে অংশ প্রতিবিম্ব গঠিত হয় সেটি হলো রেটিনা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের মানে তোমার চোখে কোন অংশটায় প্রতিবিম্ব, অর্থাৎ তুমি কোনো কিছু দেখছো তার ছায়াটা, যেমন আয়নাতে প্রতিবিম্ব গঠিত হয় কোনো বস্তুর, তেমনই তুমি যে বস্তুটা দেখছো সেই বস্তুটার প্রতিবিম্ব তোমার চোখে গঠিত হচ্ছে, কোন জায়গাটায়, চোখের যে জায়গাটায় গঠিত হচ্ছে সেই জায়গাটাকে বলে রেটিনা, ঠিক আছে, মনে থাকবে। চলো 23 নম্বর প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে বা সাদা আলোর বর্ণালী দ্বারায় যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো লাল। 34 নম্বর কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লাল। 35 নম্বর সাদা আলোর 7টি বর্ণে বিশ্লিষ্ট হওয়া বা বর্ণালী সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ, ঠিক আছে। দেন চলে যাব আমাদের 36 নম্বর প্রদত্ত বর্ণের আলোগুলির মধ্যে কোনটি বিক্ষেপণ সবচেয়ে কম, লাল। 37 নম্বর সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায় যা দিনের দৈর্ঘ্যের সমান বৃদ্ধি করে, এর কারণ হলো আলোর বিক্ষেপণ। 38 নম্বর উত্তপ্ত ভূপৃষ্ঠে যে রশ্মি বিকিরণ করে সেটি হলো অবলোহিত রশ্মি। 39 নম্বর বর্ণালীর মধ্যে বর্ণটি হলো সবুজ। 40 নম্বর একটি সমবাহু প্রিজমের আপাতন কোণ 30 ডিগ্রি ও নির্গমন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত হবে, 10 ডিগ্রি, ঠিক আছে। এগুলো ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 40টা কোশ্চেন, ভালোভাবে করে যাও, এখান থেকে প্রচুর পরিমাণে কমন তোমরা অবশ্যই পেয়ে যাবে। লাস্টবার বল দিয়ে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার কাছে অনলাইন ক্লাস যদি করতে চাও 100% মার্কস স্কোর করার জন্য বা খুব একটা ভালো মার্কস স্কোর করতে চাও তুমি, তাহলে অবশ্যই পিন কমেন্টে হাউ টু জয়েন বাটনটা ক্লিক করে দেখে নিও, এবং সেখানে অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে সাপোর্ট ল্যাব, সেটা ইনস্টল করে নিও। কেন কি শুধুমাত্র সাজেশন না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মক টেস্ট সমস্ত কিছু ফ্রি অফ কস্ট আনলিমিটেড তোমরা পেয়ে যাবে এখানে। শুধুমাত্র অনলাইন ক্লাস পারচেস করতে হবে, মিনিমাম একটা কস্টে সারা বছরে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চেক আউট করে নাও, দেখে নাও প্লে স্টোরে গিয়ে সাফল্য ল্যাব, ঠিক আছে। কেন বারবার বলছি সেটা দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।